কেমন আছেন সবাই? আমি ভালোই আছি। গত বছর মানে 2024-এর ডিসেম্বরের শুরুর দিকে আমরা হিমাচল প্রদেশ ট্যুর করেছিলাম। একটু অফবিট ডেস্টিনেশন, মানে জেনারেলি যেখানে লোকজন যায় না সেখানেই গেছিলাম। আমি উপাসনা আর আমার আরও 2 বন্ধু। তো আমরা 4 জনে মিলে যা যা করলাম, দেখলাম, খেলাম দিলাম, সব কিছু রাখা থাকবে এই হিমাচল প্রদেশ সিরিজটায়। তাই চটপট শুরু করে দিই গল্প, আপনারাও সঙ্গে থাকুন। হিমাচলের কিছু সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরবো। আমার সঙ্গে রয়েছে আমার বউ তো আছেই, আর সঙ্গে আছে আমার স্কুলের খুব ছোটবেলার এক বান্ধবী সোফিয়া, আর সোফিয়ার হাজবেন্ড শাহিন। তাহলে শুরু থেকে শুরু হোক। আমরা হিমাচল যাব চণ্ডীগড় হয়ে, তাই উবারে করে চললাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। হিমাচল অবশ্য আপনারা দিল্লি হয়েও যেতে পারেন। আজ 7ই নভেম্বর 2024। একটা হালকা হেমন্তের হাওয়া গায়ে মেখে আমরা শহর ছাড়তে চললাম। আমি হিমাচলে আগে গেছি, কিন্তু উপাসনার এই প্রথম। যে কোনো জায়গা যাওয়ার আগে যেই উত্তেজনাটা হয়, এবারও তার ব্যতিক্রম নয়। এয়ারপোর্টেই দেখা হলো সোফিয়া আর শাহিনের সঙ্গে। আমরা সবাই মিলে এয়ারপোর্টে ঢুকে গেলাম। যাচ্ছি হিমাচল, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে, যার মধ্যে আছে জিভি, কাসল, মানালির সোলাং ভ্যালি। এগুলো কোনোদিন আমি যাইনি। শীত পড়বে খুব আশা করছি, শীতের জিনিসপত্র নিয়েছি। পাহাড় দেখতে তো ভালো লাগবে, আর পাহাড় দেখার জন্যই যাচ্ছি। যদি একটু স্নোফল হয় তো ভালো লাগবে। ওখানকার লোকাল লোকেদের কীরকম জীবিকা, ওখানকার খাওয়া দাওয়া, সঙ্গীত, ওখানকার মাটির গল্পগুলো, সেগুলো আমি চেষ্টা করব আপনাদের সামনে দেখানোর। চণ্ডীগড়ে আমি কোনোদিন যাইনি, সেই জায়গাটা দেখার জন্য মুখিয়ে রইলাম। বন্ধুদের সঙ্গে ঘোরার মধ্যে একটা আলাদাই মজা আছে, আর স্কুলের বন্ধুর জায়গা মনের সব থেকে স্পেশাল জায়গাতে থাকে। ঘড়িতে বাজে 1:45, দুটোর একটু আগেই ছেড়ে দিল। কলকাতা দেখা হচ্ছে 1 সপ্তাহ পর। প্লেনে লাকিলি জানলার ধারটা পেয়ে গেলাম। দু ঘন্টার উপরে যাত্রা, তাই ডাউনলোড করে আনা একটা সিনেমা দেখা শুরু করলাম। কিন্তু সিনেমার দেখব কি, হঠাৎ চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য। এভারেস্টের পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। মোবাইল থেকে চোখ সরিয়ে ওদিকেই তাকিয়ে রইলাম। এক্সাইটমেন্টটা আরেকটু বেড়ে গেল যেন।
সূর্য পশ্চিমে ঢেলে গেল আর আমরাও চণ্ডীগড় পৌঁছে গেলাম। চণ্ডীগড় তুলনায় বেশ ছোট একটা এয়ারপোর্ট। এটা পুরোটাই ইন্ডিয়ান এয়ারফোর্সের আন্ডারে। ভেতরটা বেশ সুন্দর, আমাদের কৃষক ভাইদের মিউরাল করা। বেশ কিছুক্ষণের অপেক্ষার পর পেয়ে গেলাম আমাদের লাগেজ। এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে একটা উবার এক্সেলে হোটেলের লোকেশন দিয়ে উঠে পড়লাম। আমাদের হোটেলটা আবার চণ্ডীগড়ে নয়, পাঞ্জাবের জিরাকপুর বলে একটা জায়গা। হাইওয়ের উপর ছিল আমাদের হোটেল কারাভান, এয়ারপোর্ট থেকে ওই 8-9 কিলোমিটার দূরে। চেকিং এর ফর্মালিটি করে রুমে চলে গেলাম। 1000 টাকা তুলনায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল রুম পেলাম। বাথরুমটাও বেশ বড় আর একদম ক্লিন। ডেসক্রিপশন বক্সে হোটেলের কন্ট্যাক্ট কিন্তু রইল। আমরা একটু আর্লি ডিনার করে নিলাম, কারণ অনেকটাই জার্নি করে এসেছি। রুটি, ভাত, মিক্সড ভেজ আর চিকেন দিয়ে চটপট ডিনারটা সেরে নিলাম। তাহলে এখন রাত কটা বাজে? 10:30। আমাদের ডিনার হয়ে গেছে। সারাদিন অনেক ইভেন্টফুল একটা দিন ছিল। চণ্ডীগড়ে পৌঁছে একটা স্ক্যাম হলো আমাদের। সেটা কি স্ক্যাম সেটা আমরা পরের এপিসোডে বলছি। কালকে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, তারপরে দেখা হচ্ছে মিউজিক অফ লাইফের কালকে নতুন দিনে। আজকে এই মিউজিক অফ লাইফের এপিসোড কেমন লাগলো আপনাদের একটু জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর যেটা বলি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কালকে। গুড নাইট।